তো ফাইনালে প্রবেশ করলো মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 মরশুমের সেমিফাইনালের সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচটা খেলতে নেমেছিল আজকে মোহনবাগান সুপার জায়ান্ট দল তাদের ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে অপোনেন্টটা ছিল জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান 2-1 গোলে পিছিয়ে ছিল এবং আজকে মোহনবাগানকে ম্যাচটা যে কোনোভাবে জিততেই হতো ফাইনালে প্রবেশ করার জন্য। আর ঠিক সেই জায়গাতেই মোহনবাগান কিন্তু জিতে দেখালো এবং ফাইনালে প্রবেশ করলো। তো গাইস, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তোমরা গত ভিডিওতে দেখেছো এই ম্যাচটা নিয়ে একটা রিভিউ করেছিলাম, ম্যাচ রিভিউ ভিডিও দিয়েছিলাম, যেখানে যে প্লেইং ইলেভেনটা বলেছিলাম মোটামুটি সেই প্লেইং ইলেভেনটা মিলিয়ে গিয়েছিল। জাস্ট সেখানে সাহাল আব্দুল সামাদের জায়গায় খেলেছিল আশিক কুরুনিয়ান। তবে যে প্লেইং ইলেভেনটা কোচ মলিনা নামিয়েছিল যথেষ্ট একটা অ্যাটাকিং প্লেইং ইলেভেন ছিল এবং তার মধ্যে ছিল এটা ঘরের মাঠ, মানে যুব ভারতী মোহনবাগান ফ্যানেদের জন্য এটা হোম গ্রাউন্ড। সেই গ্রাউন্ডে এসে জামশেদপুর খেললো এবং 2-0 গোলে ফাইনালি ম্যাচটা জামশেদপুর হেরে গেল, মোহনবাগান জিতে গেল এবং ফাইনালে প্রবেশ করলো। ফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে বেঙ্গালুরু এফসি। এবার যদি এই খেলাটা নিয়ে কথা বলি, দেখো যারা খেলা দেখেছো, বিশেষ করে যারা মোহনবাগান ফ্যান আছো তারা তো সবাই খেলা দেখেছো, যারা দেখতে পারোনি তারা অলরেডি হাইলাইটও দেখে নিয়েছো। তো দেখো প্রথম থেকে কিন্তু জামশেদপুর এফসি ম্যাচটা ড্র করতে চাইছিল, মানে এই ম্যাচটা যদি জামশেদপুর এফসি ড্র করে তাহলে তারা ফাইনালে পৌঁছে যাবে, কারণ অলরেডি তারা 1-2 গোলে এগিয়ে আছে। আর ঠিক মানে কি বলবো 10-12 মিনিট এই সময় থেকে 10-12 মিনিট কি খেলা শুরু থেকেই দেখি জামশেদপুর এফসি পুরো 11 জন মিলে ডিফেন্স করছে, একটা প্লেয়ারও দেখি অ্যাটাকের জন্য আসছে না। জর্ডন মারে একবার দুবার অ্যাটাক করেছে, তবে সেটা কাউন্টার অ্যাটাক বেঁচেছে, মানে মোহনবাগান কন্টিনিউ অ্যাটাক করেই যাচ্ছে। সেখান থেকে একটা বল স্ন্যাচ করে এনে যখন কাউন্টার অ্যাটাক হচ্ছে সেই জায়গাতে এসে জর্ডন মারে, মানে জামশেদপুর এফসি তারা অ্যাটাক করেছে এবং গোলের চান্সও দু একটা ক্রিয়েট করেছিল। তবে সেখানে বিশাল কাইফ ছিল সেভ হ্যান্ড, সে যথেষ্ট ভালো সেভ করেছে দু একটা ক্ষেত্রে এবং ওই দুটো একটা ক্ষেত্র ছাড়া সর্বক্ষণ সে পুরো 90 মিনিট ধরতে পারলে পুরো 90 মিনিটই মোহনবাগান অ্যাটাক করে গেছে এবং জামশেদপুর এফসি অ্যাটাকটাকে অ্যাবজর্ব করে গেছে। মানে ফার্স্ট হাফটা সম্পূর্ণ ডমিনেট করেছে মোহনবাগান, অনেকগুলো শট অন টার্গেট রেখেছে, কয়েকটা শট অন টার্গেট ছিল না, মিস করেছে। তবে তাদের গোলকিপার অ্যালবিনো গোমস, তারও কিন্তু একটা প্রশংসা করতে হবে এবং তাদের থেকেও বেশি প্রশংসা করতে হবে তাদের কোচ খালিদ জামিলকে। সে এই দলটাকে এই জায়গায় আজকে নিয়ে এসেছিল। সেমিফাইনাল খেলছে জামশেদপুরের মতো দল, এইরকম একটা দল, এটা অবশ্যই বাহবা দিতে হবে খালিদ জামিলকে। তো যাই হোক, সেটা পরের কথা, মানে ভিডিওর মেন টপিক থেকে একটু সরে যাচ্ছিলাম আর কি। এবার ফার্স্ট হাফটা কিন্তু জামশেদপুর তাদের প্ল্যানিং এ সম্পূর্ণভাবে সফল হয়েছে। তারা ড্র করতে চেয়েছিল, গোললেস রাখতে চেয়েছিল, গোললেস রেখেছে এবং সেকেন্ড হাফে গিয়ে অনেকে মনে করছিল যে মোহনবাগান হয়তো চেঞ্জ করতে চলেছে, মানে টম ওয়ার্ল্ডের জায়গায় হয়তো গ্রেগ স্টুয়ার্ট অথবা পেত্রাতোসকে আনবে, আর একটা বিদেশি বাড়িয়ে দেবে, অ্যাটাকের পরিমাণ বাড়িয়ে দেবে, কিন্তু সেটা হয়নি। মোহনবাগান প্রথমার্ধে যে প্লেইং ইলেভেন নিয়ে নেমেছিল সেকেন্ড হাফেও কিন্তু সেম প্লেইং ইলেভেন ছিল। দেখো প্লেইং ইলেভেনটা চেঞ্জ কেন করবে, দল তো ভালো খেলছে, অ্যাটাক করে গেছে, তাদের গোলকিপার সেভ করেছে, তাদের ডিফেন্ডাররা ব্লক করেছে, সেটা আলাদা কথা, কিন্তু মোহনবাগান ভালো খেলেছে এই দলটা নিয়ে এবং সেই সেম দলই নামায়। আর তারপরেই একটা কর্নার রান করে সেকেন্ড হাফের শুরুতে, আর সেই কর্নার থেকে টম ওয়ার্ল্ডের হেড মারে এবং হেডটা প্রণয় হালদারের হাতে গিয়ে লাগে, সেখান থেকে পেনাল্টি পায় মোহনবাগান এবং জেসন কামিন্স এসে 1-0 গোলে মোহনবাগানকে এগিয়ে দেয়। এই জায়গায় এসে খেলার গোল সংখ্যা 2-2 হয়েছিল এবং এই জায়গা থেকেও কিন্তু জামশেদপুর এফসি চাইছিল আর গোল না খেতে, মানে ডিফেন্স করছে। যদি এই জায়গাতেও খেলাটা শেষ হতো, 1-0 গোলেও খেলাটা শেষ হতো, তাহলেও কিন্তু খেলাটা 120 মিনিট পর্যন্ত যেত এবং সেখানেও যদি 1-0 রেজাল্ট থাকতো, মানে 1 গোলের ব্যবধান আর কি থাকতো, তাহলে কিন্তু খেলাটা পেনাল্টি শুট আউটে যেত, মানে জামশেদপুর এফসির চান্সটা আরো বেড়ে যেত, আরো বেশিক্ষণ তারা খেলতে পারতো, ফাইনালে ওঠার চান্সটা তখন 50-50 হয়ে যেত। সেই মতোই কিন্তু জামশেদপুর এফসি প্ল্যানিং এ এগোতে থাকে। তবে মাঝ মাঠে সেই মোহনবাগানের মেন কান্ডারি, ডিফেন্সিভ মিডফিল্ডের কান্ডারি আপুইয়া, যাকে নিয়ে আমি এই গোটা মরশুমে তার আমি প্রশংসা করে গেছি, সে কিন্তু একজন বিদেশি প্লেয়ারের মতো পারফরমেন্স দিয়ে গেছে। একজন বিদেশি প্লেয়ার যেমন ভাবে খেলে আপুইয়াও কিন্তু সেম ভাবে খেলে গেছে এই সিজনটা এবং সেই আপুইয়া এসে ফাইনালি গিয়ে একটা গোল করে 2-0 গোল হয়ে যায় এবং মোহনবাগান ম্যাচটা সেখানেই জিতে যায়। জামশেদপুরের আর কামব্যাক করার সময় বা সুযোগ কিছুই থাকে না, আর সেখান থেকে জামশেদপুর বিদায় নেয় 2024-25 মরশুম আইএসএল থেকে এবং মোহনবাগান ফাইনালে প্রবেশ করে যায়। ফাইনালে মোহনবাগানের এই মুহূর্তে প্রতিপক্ষ হচ্ছে বেঙ্গালুরু এফসি। তো যাই হোক বন্ধুরা, কারা কারা খেলাটা দেখেছো এবং কেমন লাগলো, কার খেলা সব থেকে ভালো লাগলো, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এর পরবর্তীতে যে আপডেটগুলো আসছে সেটা হলো কলিঙ্গ সুপার কাপ নিয়ে। সেই সুপার কাপের কিন্তু অলরেডি শিডিউল হয়ে গেছে, সেটা আমি তোমাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব। আর এইসব ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশের বেল আইকনটাকে কিন্তু অন করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।